হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। এখন আমার ব্লগ চলছে চৈত্র সংক্রান্তির ব্লগ। যেহেতু নববর্ষ পড়ে গেছে বলে নববর্ষের ব্লগ একটা দিতে মাঝখানে হয়েছে, কিন্তু চৈত্র সংক্রান্তির ব্লগগুলি আবার দিতে শুরু করেছি। তো আপনার তো সাথে থাকতেই হবে, আমাকে ভালোবাসতেই হবে। তো আজকের হচ্ছে চৈত্র সংক্রান্তি শিব ওঠা বলে একটা আমার বাপের বাড়ির ঠাকুরের একটা পর্ব বা রীতি বা পুজো আছে, সেটুকু আমি শেয়ার করব। এই যে মহাদেবকে দেখছেন, এই মহাদেব যেটা আমরা ছোট থেকে শুনে এসেছি, আমাদেরই মন্দির থেকে কিছুটা দূরে একটা বাড়ি আছে, চক্রবর্তী বাড়ি। বহু বহু বছর আগে থেকে চৈত্র মাসের 14-15 তারিখে মহাদেব মন্দির থেকে ওই চক্রবর্তী বাড়িতে যেতেন। তো এবং শেষের চৈত্র মাসের 15 দিন ওই চক্রবর্তী বাড়িতেই থাকতেন, এবং 15 দিন না, ওই 10-11 দিন, এবং এই গাজনের আগে ওনাদের বাড়ি থেকে আমাদের মন্দিরে আবার ঠাকুরকে মাথায় করে আনা হয়। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে সবই পরিবর্তন হয়। এখন সেই চক্রবর্তী বাড়ির ছেলেরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য এখন আর ওই বাড়িতে গিয়ে মহাদেবকে রাখা হয় না। মহাদেবের যিনি সেবায়িত আছেন, যিনি পূজারী আছেন, এবং বংশ পরম্পরায় যারা মহাদেবের পূজারী, সেই পাশেই তাদের ওনাদের বাড়ি। উনি ধর্মদাস ভট্টাচার্য, ওনার বাড়িতেই মহাদেবকে রাখা হয়। এখন উনি গত হয়েছেন, ওনার ছেলে শিবদাস ভট্টাচার্য এই পুজোর সঙ্গে যুক্ত, এবং উনি প্রধান পূজারী, ওনার বাড়িতেই মহাদেবকে রাখা হয়। তো তারপর আবার এই গাজনের সময় মহাদেবকে ওই শিবদাস ভট্টাচার্যের বাড়ি থেকে মহাদেবকে মাথায় নিয়ে প্রথমে কিন্তু যেতে হয় আমাদের ওই চক্রবর্তী বাড়িতে, কেননা চক্রবর্তী বাড়ি হচ্ছে বাবা মহেশ্বরের মূল জায়গা, উনি ওখানেই থাকতেন। তো ওই বাড়িতে গিয়ে ওখানে যে ছোট্ট শিব মন্দির আছে, ওখানে মহাদেবকে একবার দর্শন বসানোই হোক বা একবার প্রবেশ করানোই হোক, যা হোক একটা করে আমাদের আর এক দেবতা সুভিক্ষা মায়ের মন্দিরে মহাদেবকে ঘুরিয়ে এনে তারপর মন্দিরে, মূল মন্দিরে, মহেশ্বরের মূল মন্দিরে মহাদেবকে রাখা হয়। তো এই রকমভাবেই এই 1 বছর আবার মহাদেব এই মন্দিরেই থাকেন। আর এই মন্দিরে আসা যাওয়ার যে পর্বটা, সেটা ওই যে 40-50 জন বা 60 জন বা কোনো বার এবারে বোধহয় 70 জনও হয়েছিল ভক্ত, ওই নৃত্য করতে করতে বাবাকে নিয়ে আসেন মহা সমারোহে, মহা ধুমধামে। বাবা মহেশ্বর যেরকম তার সমস্ত সঙ্গী সাথীদের নিয়ে সবসময় একটা নৃত্যের রূপে থাকেন, সেরকম এরাও কিন্তু ভক্তরা সেরকম নৃত্য করতে করতে মহেশ্বরকে নিয়ে আসেন। তো এরপর নিয়ে আসার পরে আবার সেই ভক্তরা শুয়ে পড়েন, কারণ এটাও একটা রীতি, এটা অনেক জায়গাতেই আছে যে ওই সমস্ত ভক্তদের ওপর দিয়ে বাবাকে মাথায় করে নিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। আর এবছরে যেহেতু আমার দাদা এই কাজটা করছে, বেশ কয়েক বছর ধরেই দাদা করছে, তো এটাও দাদাকেই করতে হবে। দাদার মাথায় মহেশ্বর আছে, দাদা ওই অত ভক্তদের ওপর দিয়ে হেঁটে গিয়ে মন্দিরে প্রবেশ করছে। তো খুব ভালো একটা সময় আমি কাটিয়েছি। আমি ওখানে বড় হয়েছি, কিন্তু এটা দেখার সৌভাগ্য আমার হয়নি, এবারে হলো। আর আমি সেটা সত্যি মন প্রাণ দিয়ে উপভোগ করেছি, মানে এটা আমার নিজেকে খুব পুণ্যবান মনে করেছি। আর ছোট ছোট ব্লগে দেখবেন আরও অনেক অনেক কিছু আছে, আর তাই সেই আনন্দটুকু, সেই তৃপ্তিটুকু, সেই শান্তিটুকু আমি আপনাদের সাথে শেয়ারও করছি। সাথে থাকুন, পাশে থাকুন।
ছোট্ট ব্লগ কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।